আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মজিদ রিডিং শেখার পর্বের সকলকে আন্তরিক মুবারকবাদ। দর্শক, গত পর্বে আমি আপনাদেরকে রিডিং শিখিয়েছিলাম 131 নম্বর আয়াত থেকে 132 নম্বর আয়াত পর্যন্ত। দর্শক, আজকের এই পর্বে আমি আপনাদেরকে শিখিয়ে দিব 133 নম্বর আয়াত থেকে 134 নম্বর আয়াত পর্যন্ত বানান করে শব্দে শব্দে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে রিডিং শিখিয়ে দিব, তিলাওয়াত শিখিয়ে দিব। দর্শক, পর্বটি সকলে মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, বা ভিডিওটি কীরকম হচ্ছে তাও আমাকে জানাবেন, উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলের পাশে সর্বদা থাকবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রাল জাযা। চলুন শুরু করছি আজকের এই পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم মুসলিমুন। দর্শক, আপনারা আমার সঙ্গে ঠোঁট নেড়ে মনে মনে আপনারা পড়বেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে। তো ইনশাআল্লাহ আপনিও সহি এবং শুদ্ধভাবে ঘরে বসে তিলাওয়াত শিখতে পারবেন, করতে পারবেন অল্প দিনের মধ্যে। আর ভিডিওটি যতবার আপনার প্রয়োজন হয় এক আয়াত বারবার আপনারা দেখবেন এবং বারবার ঘরে বসে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ অল্প দিনে আপনিও তিলাওয়াত সহি এবং শুদ্ধভাবে করতে পারবেন। হামজা জাল জের ইদ, কফ আলিফ জবর ক, এক আলিফ লম্বা হবে মদ। ইদ ক, লাম জবর লা। ইদ قال লাম জবর লা, মদের হরকত এক আলিফ লম্বা হবে। লা হাউলটা পেশ হু, লাহু। আবার বলুন ইদ قال লাহু। আবার বলুন ইদ قال লাহু। রব জবর রব, বা পেশ বু, রব্বু। মধ্যে মুনফাসিল, মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা। তো 3 আলিফ লম্বা করতে হবে। হাউলটা পেশ হু, রব রব্বুহু। হামজা সিন জবর আস, লাম মিম জের লিম, আসলিম। রব্বুহু আসলিম। দর্শক, এখানে অক্ষ করা যাবে না, লক্ষ্য করুন। এই যে ছোট্ট একটি লামালিফ দেখছেন, এই লামালিফ আয়াতে অফ করা যাবে না, জায়েজ নয়। তাই আমরা এখানে অফ করব না, সতর্কতার সহিত আমরা সেটাকে বুঝতে হবে। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা। হামজা সিন জবর আস, লাম মিম জবর লাম, তা পেশ তু, আসলামতু। قال أسلمت। لمزر لي، رب زبر رب، با لمزر بال، لرب بال. قال أسلمت لرب ال। আইনের উপর খাড়া জবর এক আলিফ লম্বা করতে হবে। আইন খাড়া জবর আ, লাম জবর লা, আলা। মিমিয়াজের মি, মদের জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ। মদের হরফের বামের হরফে অক্ফ করলে বা স্টপ করলে, বন্ধ করলে মধ্যে আরজি হয়ে যাবে, আর মধ্যে আরজি হলে 3 আলিফ লম্বা করে এখানে অক্ফ করতে হবে। আলামিন। দর্শক, আবারও বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে পড়ুন।
إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ওয়াও জবর ওয়া ওয়াও সিন জবর সরি ওয়াও সাদ জবর ওয়াস ওয়া ওয়াস খাড়া জবর এক আলিফ লম্বা হবে সাদ খাড়া জবর সো ওয়া ওয়াস সো বাজের বি মধ্যে মুনফাসিল তিন আলিফ লম্বা করতে হবে হা আলিফ জবর হা বি হা আবার বলুন ওয়া ওয়াস হামজা বাজের এবে কলকলার হরফ বাউন্স করতে হবে এবে খাড়া জবর এক আলিফ লম্বা হবে রা খাড়া জবর র ইব র হা খাড়া জের হি মিম পেশ মু ইব্রাহিম বা জবর বা নুনিয়া জের নি মদ এক আলিফ লম্বা হবে হা জের হি বানিহি আবার বলুন এখান থেকে এতটুকু পর্যন্ত ওয়া ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া জবর ওয়া ইয়া আইন জবর ইয়া ওয়া ইয়া কাফ পেশ কু এক আলিফ লম্বা হবে কাফ পেশ কু বা পেশ বু ওয়া ইয়াকুব ইয়া খাড়া জবর ইয়া এক আলিফ লম্বা হবে ইয়া বা জবর বা ইয়া বা নুনিয়া জের নি ইয়া জবর ইয়া ইয়া বানি ইয়া হামজা নুন জের ইন নুনের উপরে তাসদীদ ওয়াজিব গুণা হবে নুন লাম জবর নাল ইন্নাল ইন্নাল লামের উপর খাড়া জবর এক আলিফ লম্বা হবে লাম খাড়া জবর লা হা সাদ জবর হাস ইন্নাল্লাহাস তো জবর তো ফার উপর খাড়া জবর এক আলিফ লম্বা হবে লাম খাড়া সরি ফা খাড়া জবর ফা হা ইন্নাল্লাহাসতাফা লাম জবর লা কা পেশ কু মিম দাল পেশ মুদ লাকু মুদ দালিয়া জের দি এক আলিফ লম্বা হবে নুন জবর না দিনা লাকুমুদ্দিনা ফা জবর ফা লাম আলিফ জবর লা এক আলিফ লম্বা হবে মদ ফালা তা জবর থা মিম পেশ মু এক আলিফ লম্বা হবে মদ তামু ফালা তামু তা নুন পেশ তুন নুন মশদ্দদ ওয়াজিব গুণা হবে নুন জবর না তুন না ফালা তামুতুন্না আবার বলুন ফালা তামুতুন্না হামজা লাম জের ইল এক আলিফ লম্বা হবে লাম আলিফ জবর লা ইল্লা ওয়াও জবর ওয়া হামজা নুন জবর নুন সাকিন পরে তা ইকফা হবে তা মিম পেশ তুম ওয়া আনতুম মিম সিন পেশ মুস ইদগাম ওয়া আনতুম মুস লাম জের লি মিম পেশ মু নুন জবর না মধ্যে আরজি তিন আলিফ লম্বা করে এখানে ইকফা করতে হবে ওয়া আনতুম মুসলিমুন আবার বলুন দর্শক এখান থেকে এতটুকু পর্যন্ত রিডিং বলুন আপনারা আমার সঙ্গে ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাদাকাল্লাহুল আযীম। দর্শক আজ এখানে সমাপ্ত। আগামী পর্বে আবারও আপনাদের সামনে আমি এখান থেকে ইনশাআল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে বুঝিয়ে আপনাদেরকে তিলাওয়াত শিক্ষা দিব। তো এখানে সমাপ্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।